তা বুঝলি ব্যারিস্টার সুমন, অপরাধ করলো আমাদের লিডার আর আমরা ধরা খাইলাম। এখন আমরা তিনজন জেলের মধ্যে ঢুকে সিদ্ধ ডিম পিছন দিয়ে খাচ্ছি, কি বলিস? হ ভাই, অপরাধ করলো আমাদের লিডার আর ধরা খাইয়া আমরা পিছনে বাস খাচ্ছি। 5 দিন রিমান্ডে নিচ্ছে আমারে, পিছন দিয়ে শুধু সমানে সিদ্ধ ডিম দিছে, বড় বড় সাইজের। কি যে একটা ব্যাপার ঘটছে আমার সাথে সেটা আমি জানি। অপরাধ করলো আমাদের লিডার আর শাস্তি পাচ্ছি আমরা, তাই না? তাহলে আমাদের লিডারের পিছনে বাস দিতে হবে। এখন কি করা যায় বলো? কিভাবে আমাদের লিডারকে বাস দেয়া যায়? হ্যাঁ, একটা বার চিন্তা করা যায়। আমাদেরকে ছেড়ে গেছে। কিরে, জেলের মধ্যে তিনটা দেখি বুদ্ধি পাকাইতেছ আমারে ধরা খাওয়ানোর জন্য। ধরা খাইছো, বেশ ভালো কথা। শাস্তিটা উপভোগ করো, পরে যখন ক্ষমতায় আসবো তখন ছাড়াই নেব, সমস্যা নাই। আওয়ামী লীগ কখনো আর কোনোদিনও ক্ষমতায় আসবে না। একেবারে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আর কিছুদিন বাকি মাত্র। আপনি ধরা খাইলে আওয়ামী লীগও নিষিদ্ধ হয়ে যাবে, বুঝছেন ম্যাডাম হাসিনা? হ্যাঁ, তাতে কি হয়েছে? তোমাদের নেত্রী এখনো বেঁচে আছে না? তোমাদের নেত্রী তোমাদের জন্য অনেক কিছু করবে, শুধু অপেক্ষা করো একটু। আর আগে যদি এরকম করে ধরা খাওয়ার ফন্দি করো, আমার কুকিরমোর কথা সবকিছু শেয়ার করো, তাহলে তো টিকতে পারবো না বেশি দিন মাঠের মধ্যে। কি করব ম্যাডাম, বাঙালির একটা অভ্যাস আছে না, নিজে ধরা খাবো তো তোমারে কেন ছাড়বো? হ্যাঁ, অপরাধ তো দুজনে করছি। আমরা একলা একলা ডিম খাবো কেন পিছন দিয়ে? তোমাকেও খাইতে হবে, তাই আমরা সত্য প্রকাশ করতে রাজি। আরে তোমাদের তিনজনের পায়ে পড়ি রে ভাই, তোমরা প্লিজ আর এইভাবে বলিও না, ভয় দেখাইও না। আমাদের সম্পর্কে, আমার সম্পর্কে যা জানো, পুলিশকে বললে আমাকে ধরতে তাদের আরো সুবিধা হবে। প্লিজ বলো না। কেন বলবো না, অবশ্যই বলবো। আপনিও তো আমাদের মতো সমান অপরাধী। ইভেন আপনার হুকুমে সবকিছু হয়েছে। আমরা তো শুধু দাবার গুটি ছিলাম মাত্র, সালার দায়িত্বে ছিলেন আপনি। একসাথে এতদিন কাজ করে গেলাম, আর আজকে আমার পিছনে বাস দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো তোমরা তিনজন। হ্যাঁ, আনিসুল হক, তারপর হচ্ছে সালমান এফ রহমান, ব্যারিস্টার সুমন। আমার ক্ষতি করো না প্লিজ, ক্ষতি করো না। আমাদেরকে যদি টিস্যুর মতো ফেলে না দিতেন তাহলে আপনার ক্ষতি করতাম না, কিন্তু আপনি একলা একলা দেশ ছেড়ে ভাগলেন আমাদেরকে রেখে। আমরা এখানে ডিম খাচ্ছি, শাস্তি উপভোগ করতেছি, আপনি ওখানে আনন্দর জীবন, উল্লাসের জীবন উপভোগ করবেন। আমিও ভালো নাই, তোমাদের মতো অনেক খারাপ আছি আমি। হয়তোবা তোমরা জানো যে আমি বিদেশে ঘুরতেছি, অমুক করতেছি, তমুক করতেছি। তোমাদের এটা ভুল ধারণা। আমিও ভালো নাই, ছদ্মবেশে ঘুরতেছি, বুঝছো? আপনি আর কাউয়া কাদের, এই দুইটারে ধরতে হবে। তোমরা যখন আমাদের পাশে থাকবা এবং আমাদের শাস্তিগুলো তোমরাও পাবা, তখন আমরা একটু সান্ত্বনা পাবো। না হলে আমাদের পিছনে একলা একলা বাস খাইলে হিংসাটা বেশি লাগে, বুঝছো? যে থালিতে খাইছো সেই তালিতে হাঁটতে এখন বেশি সময় নিলা না, তাই না? একটু ধৈর্য আর সবুর করো, তারপর দেখো আওয়ামী লীগকে কোথায় আমি নিয়ে যাই। তার আগে কোনো কথা মুখ থেকে যেন বের না হয় পুলিশের সামনে। বাইরে থেকে ওরকম বড় বড় লেকচার মারা যায়, ঠিক আছে? বাইরে থেকে যখন ভিতরে এসে বড় বড় রাজহাঁসের ডিম পিছন দিয়ে নেবেন, তখন বুঝবেন সত্যটা কোথা থেকে বের হয়ে আসে। অটোমেটিক মুখ থেকে বের হয়ে আসে, বুঝছেন? বাবা না মানে বাবা, আমি তোমার পায়ে পড়ি, আমি তোমার তিনজনের পায়ে পড়ি। প্লিজ আমার সম্পর্কে যা জানো তা পুলিশকে বলো না, তাহলে আমাকে গ্রেফতার করে তোমাদের মতো পিছন দিয়ে বড় বড় ডিম দেবে। আমি সেটা সহ্য করতে পারবো না এই বয়সে এসে। প্লিজ প্লিজ। আমরা খাচ্ছি পেছন দিয়ে ডিম, আপনি খাবেন না তা কি হয়? কখনোই না। আমরা যখন চেলারা খাচ্ছি তাই লিডারকেও খাওয়াতে হবে, আর সেই ব্যবস্থায় করতেছি। আর বেশি দিন নাই আমাদের সঙ্গে, আপনিও জেলের মধ্যে থাকবেন, বুঝছেন? হায় ভগবান, কি যে হবে এবার আমার। আমার লোকেরা আমার পিছনে লেগেছে, এখন এখান থেকে আমি কিভাবে বের হয়ে যাব? আমার মনে হয় আর রক্ষা নাই। আমি মনে হয় এবার ধরা খেয়ে যাব। শাস্তি এবার অনিবার্য। অবশ্যই অবশ্যই, শাস্তি তো অবশ্যই অনিবার্য। আপনাকে শাস্তি পেতেই হবে। আমরা পাচ্ছি, আপনি পাবেন না? এটা কখনো হয়? হ্যাঁ, লিডার স্বৈরাচার হাসিনা জীবনে সবচেয়ে বড় ভুল করছে এই আওয়ামী লীগটা করে। নিজের লোকদের কাছে এইগুলা শুনে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। জিন্দেগিতে তোমাদের সাথে আর কথা বলবো না। আজ থেকে তোমাদের সাথে আমার ব্রেকআপ, বুঝছো? আর কখনো কন্টাক্ট করবো না তোমাদের সাথে। কন্টাক্ট করতে হবে না, একসঙ্গে যখন এক জেলের মধ্যে থাকবো তখন একটু হবে খেলা, বুঝো নাই? বুঝতে হবে তো। আর বেশি দিন নাই আমাদের লগে আসতে হবে। তুমি আর কাউয়া কাদের দুজনই আসো, আমরা তিনজন অপেক্ষায় আছি তোমাদের জন্য। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। দেখা হবে আমেজিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।